আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক আইটি ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, কেন, এটা কিভাবে কাজ করে, এটা আসলে কি জিনিস, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে এবং এর ব্যবহার, উদাহরণ, প্রকার, বৈশিষ্ট্য প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো এটা বুঝতে পারবেন না। তো সেজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো না আমরা আলোচনা করি। আধুনিক সময়ে আমরা প্রত্যেকেই নিজেদের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন, ইংরেজি ইত্যাদিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করে থাকি। তবে আপনারা কি জানেন আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, কোনগুলো, এবং এই ধরনের সফটওয়্যারগুলো আসলে কি কাজে লাগে, এগুলোর কাজ কি? ওকে, তার আগে এর মধ্যে আমি একটা জিনিস শেয়ার করে দিই। আমি এই যে অনেক জিনিসগুলো অনেক সময় অনেকেই হয়তো না লিখে মুখে মুখেই বলে, বাট আমি একটু মুখে বলি এবং লিখে দিয়ে চেষ্টা করেছি যাতে করে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। মানে অনেক সময় কি হয় যে চাইলে আপনারা এই জিনিসটা শোনার থেকে এবং শুনবেন এবং চোখে দেখবেন, এই জিনিসটা যদি আপনাদের সামনে থাকে তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এই কারণেই আমি এই জিনিসগুলো সব লিখে দিয়েছি এবং নিজে বলার চেষ্টা করে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এমনিতেই যদি সাধারণ এবং সোজাভাবে বলা হয় তাহলে এগুলো একরকম কিছু সফটওয়্যার যেগুলো কিছু বিশেষ এবং সুনির্দিষ্ট কিছু কাজ করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়ে থাকে। এই ধরনের সফটওয়্যারগুলোর মাধ্যমে একজন কম্পিউটার ইউজার বা যিনি কম্পিউটার ব্যবহার করেন কিছু নির্দিষ্ট কাজগুলোকে অনেক সহজেই সম্পন্ন করতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি জেনে নিই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বুঝি, কেন, কিভাবে কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো একটি নাম যেটাকে কেবল সেই সফটওয়্যারগুলোকে দেওয়া হয়েছে যেগুলো কেবল কিছু সুনির্দিষ্ট বা নির্দিষ্ট কাজগুলো করার জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারগুলো এন্ড ইউজার দ্বারা ব্যবহার করা হয়, যেগুলো মূলত কিছু প্রোগ্রামস বা কালেকশন অফ প্রোগ্রামের সমষ্টিকে বলা হয়। সফটওয়্যারগুলোকে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, জাভা, বিভি, নেট ইত্যাদি সাহায্যে লেখা হয়। এগুলো হলো সরাসরি ইউজার স্পেসিফিক সফটওয়্যার, যেগুলোকে তৈরি করা হয় ব্যবহারকারীর প্রয়োজনীয়তা এবং চাহিদার উপর নজর দিয়ে একটা ইউজার মানে যিনি ব্যবহার করবেন কম্পিউটার, তার কি কি ডিমান্ড বা কি কি প্রয়োজনীয়তা থাকতে পারে তার উপর বেস করেই এই সফটওয়্যারগুলো সাধারণত এই ল্যাঙ্গুয়েজ দিয়ে বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে এই জিনিসগুলো খুব তৈরি করা হয়, যাতে করে তার আমাদের যিনি ইউজার বা যে ব্যবহার করবে তার কোনো অসুবিধায় না পড়তে হয়। সাধারণত কিভাবে এটা হয় যে এই যে সফটওয়্যারটা তৈরি করা হয় বা যারা তৈরি করে তারা চিন্তা ভাবনা এরকমই করে বা এরকমই তাদের মাথায় থাকে যে আসলে আমার যিনি ইউজার হবেন তিনি ধরনের কোনো রকম ট্রাবল বা কোনো রকম ঝামেলা না পড়তে হয়, সেই জন্য খুব যতটা সহজভাবে করা যায় ততটা সহজভাবে এটা করার চেষ্টা করে। এছাড়া আপনি একটি সিস্টেম সফটওয়্যারের মধ্যে একাধিক অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করতে পারবেন না, আসলে তাই। কারণ আমরা একটা যেমন হচ্ছে আপনার উইন্ডোজ বা উবুন্টু, লিনাক্স, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো তো আমরা ওপেন আমাদের করার সময় এগুলো আমাদের কম্পিউটার যখন আমরা নতুন নিই সেগুলোকে আমরা ইনস্টল করতে হয়, সেই সময় করতে এর উপরে বা এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা এর উপরে চাইলে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি নিজের প্রয়োজন অনুযায়ী। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে আমরা সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ, কিচেইন, স্টোরেজ ডিভাইসগুলোকে স্টোর করে রাখতে পারি। এমনিতেই এই সফটওয়্যারগুলোকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন বা অ্যাপ বলতেও পারি বা বলে থাকি। সাধারণত আমরা ফোনের যে জিনিসগুলো আছে, ফোনের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ আছে সেগুলোকে আমরা সাধারণত মৌখিকভাবেই অ্যাপ বলে থাকি। এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, এই অ্যাপটা ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেশন বা অ্যাপও বলা যেতে পারে। দেখতে গেলে সেই প্রত্যেকটি সফটওয়্যারগুলোকে যেগুলো একটি সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রাম সফটওয়্যার না, সেগুলোকেই বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে কি যেগুলো সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রামিং সফটওয়্যার না, সেগুলোই মূলত
আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উদাহরণ উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি। তো যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা কিছু সাধারণ ওয়েব ব্রাউজার এবং আরো কিছু আছে যেগুলো সাধারণ ওয়েব ব্রাউজারগুলো মাধ্যমে হয়ে থাকে ব্যবহার করে থাকি, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, যেগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বলতে পারি। কেননা এই ধরনের সফটওয়্যারগুলোকে কিছু বিশেষ ধরনের কাজ বা নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে এগুলো আমরা তৈরি করা হয় বা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে যেমন দিয়ে ওয়ার্ডের যদি যদি আমরা যাই, ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লেখালেখির কাজগুলো আমরা নির্দিষ্ট একটা কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমরা কিন্তু চাইলে এক্সেলের কাজ কিন্তু ওয়ার্ডে করতে পারি না, তাই না? সেই জন্য একটা স্পেসিফিক ভাবে এক একটা কাজের জন্য সাধারণত স্পেসিফিক ভাবে তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে কি যেমন ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট, এগুলো যেমন আছে, আর যেমন আপনার ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো আমরা ব্রাউজার নেট ব্রাউজ করার জন্য কিন্তু এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই এক একটা স্পেসিফিক এক একটা বিশেষ ধরনের কাজের জন্য যেই সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে সেগুলো মূলত আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন চলুন আরেকটু আমি একটু সহজ করার চেষ্টা করি, কিভাবে সহজ করা যায়। এমন যেগুলো সফটওয়্যার রয়েছে যেগুলোর সাথে একজন ইউজার সরাসরি ইন্টারঅ্যাক্ট সেগুলোকে ব্যবহার করে থাকেন, সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন যদি আমরা ব্যাকএন্ডের কিছু কাজ থাকে, আমাদের কম্পিউটারের ব্যাকএন্ডের কিছু কাজ থাকে যেগুলোকে সরাসরি আমরা দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না বা বুঝতে পারি না, তো সেগুলো কিন্তু ব্যাকএন্ডের কাজ, সেগুলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার না। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, যেগুলো সরাসরি আমরা ইউজ করতে পারি, যেগুলো আমরা টাইপ করতে পারি, সরাসরি দেখতে পারি, এগুলোই মূলত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এক্সেলের কথা যদি বলি, ওখানে আমরা বিভিন্ন ক্যালকুলেট করতে পারি, বিভিন্ন লেখালেখি করতে পারি, তারপরে ওয়ার্ডে বিভিন্ন লেখালেখি করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি। এগুলোই মূলত আমরা যেগুলো সরাসরি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, আমরা আমাদের রিয়াকশনটা দিতে পারছি, রিয়াক্ট করতে পারছি, সেটাই মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা কিছু সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি সেই সফটওয়্যারগুলোকে আপনি ওয়ান টু ওয়ান কম্পিউটার ইনস্টল করে ব্যবহার সেগুলোর মাধ্যমে কিছু নির্দিষ্ট কাজ করে থাকেন এবং সেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন, এবং সেগুলো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। এই ধরনের সফটওয়্যারগুলো সিস্টেম সফটওয়্যার থেকে অনেকটা আলাদা হয়ে থাকে। একটি সিস্টেম সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা সিস্টেম সফটওয়্যারগুলো কি যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে, যেগুলো সরাসরি আমাদের ইন্টারাক্ট করার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে এই কাজ করতে থাকে, এবং আপনি আপনার কম্পিউটারে অন্যান্য কাজ করতে থাকা অবস্থায় সিস্টেম সফটওয়্যারের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে, এটা স্বাভাবিক। যেমন আমরা যদি এখন এক্সেলে বা ওয়ার্ডে কোনো কিছু লিখতে যাই, এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এটা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাট সিস্টেম সফটওয়্যারটা কি, এর ব্যাকএন্ডে কিন্তু সেই কাজ করতেছে, যেটা আমাদের দেখতে পাচ্ছি না, এটা অটোমেটিক সেট করা আছে এবং সেটা অনুযায়ী তারা কাজ করে যায়। তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করে থাকে ফ্রন্ট এন্ড এর মাধ্যমে, ইউজার সেই সফটওয়্যারটির কাজ করে থাকেন এবং কাজ করার সময় সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসের ব্যবহার করে থাকেন। কাজ করার জন্য সেই সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটিকে ওপেন করে তারপর সেখান থেকে কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখলে আরো একটু ক্লিয়ার হবেন যে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিটস, ইমেল, ফটো এডিটিং ইত্যাদির মতো সুনির্দিষ্ট স্পেসিফিক কাজ করার জন্য সাধারণত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করে থাকি। এই ধরনের সফটওয়্যারগুলোর সাইজ তুলনামূলকভাবে ভারী হয়, অধিক ভারী হয়ে থাকে, তাই সফটওয়্যারগুলোকে ইনস্টল করার ক্ষেত্রে অধিক জায়গার প্রয়োজন হয়, এমবি, জিবি এগুলোর প্রয়োজন হয়। তো সফটওয়্যারগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে লেখা হয়ে থাকে এবং তৈরি করা হয়ে থাকে। অনেক ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকার কারণেই সহজে এবং সুবিধাজনকভাবেই এগুলো ব্যবহার করা সম্ভব হয়। তো ওকে, আমার কথা শেষ, আজ এই পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি, এবং আশা করি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি বিস্তারিত ধারণা পেয়েছেন। তারপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবেন, আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওকে, আর হ্যাঁ, যদি আপনাদের সত্যি চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।